অনেস্টির উপরে আমরা ছিলাম এবং ফুল ডেডিকেশনের উপরে ছিলাম এবং আছি বলেই অনেক সেন্টার আছে যে আইভিএফ শুরু করে 2 বছরের ভিতরে বন্ধ করেছে, আর আমাদের সার্ভিসটা 2 বছরের ভিতরে 10 টাইমস ইনক্রিজ করতে হয়েছে। উন্নত চিকিৎসা সেবা ও আধুনিক প্রযুক্তির মাইলফলক হিসেবে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল তার নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে হাসপাতালটির দ্বিতীয় অপারেশন থিয়েটার। 5 জানুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পথ চলা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালটির চেয়ারম্যান ও কনসালট্যান্ট ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন, আমাদের হাসপাতাল আন্তর্জাতিক মানের ধাঁচে পরিচালিত হচ্ছে। এতে দেশ থেকে বাইরে চিকিৎসা নেওয়ার খরচ অনেকাংশে সাশ্রয় হচ্ছে। অনেক রোগীকে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় করতে হয়, এমনকি নিজের দেশে চাকরি ছেড়ে যেতে হয়। এখন তারা দেশের মধ্যেই মানসম্মত চিকিৎসা নিতে পারবে। অর্লের আমার জানা মতে মনে হয় কোনো সেন্টারে মানে এই লেভেলের কাজ হয়, মানে একটা হাসপাতালে একটা সেন্টারে অনলি আইভিএফ আমার জানা মতে না। আমি তো অনেক দেশেই মোটামুটি ঘুরছি আর কি। আমরা যে ইনকিউবেটর যেটা মানে বলা হয়, এই যে আইভিএফ টেকনোলজি, এই টেকনোলজির মেইন একটা পার্ট থাকে মানে আর্টিফিশিয়াল অ্যাবডোমেন, ফিমেল অ্যাবডোমেন, যেটা ইনকিউবেটর বলা হয়, যেটাতে এমব্রয়গুলো যে টিউবের মধ্যে যে নার্সিংটা হয়, ওই টেম্পারেচার, ওই নিউট্রিশন, তাদের এই খাবার দিয়ে তাদের সেই পরিবেশ, মানে একটা আর্লি স্টেজের একটা বাচ্চার একটা ভ্রূণের যেটা রাখা হয় যেখানে, সেটাকে ইনকিউবেটর বলা হয়। আমাদের এখানে সেই ইনকিউবেটর বর্তমান হচ্ছে 22টা। বাংলাদেশে আমরা মোটামুটি মিডিয়ার মাধ্যমে আমরা ওপেনলি বলছি, আমাদের যে সাকসেস, সেই সাকসেসের 10%ও সমতুল্য কারো নাই। সো ইউ অল মেম্বার্স আর দ্য প্রাউড মেম্বার অফ দিস ইনস্টিটিউশন এবং এই সাকসেসের। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেলের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার নীলুফার সুলতানা বলেন, সেবার মানে 5 বছরে প্রতিষ্ঠানটি অনেক এগিয়েছে। 5 ইয়ার্স যে একটা পেশেন্ট ক্রাউডটা সামলানোর জন্য যে একটা সেকেন্ড ওটি এবং ল্যাব আবার তৈরি করতে হলো, যে এটা কিসের জন্য করতে হলো? একটা হচ্ছে যে গুড সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস, বেটার আউটকাম, আমি বেটার বলবো না, বেস্ট আউটকাম, হ্যাঁ, অ্যামাং দ্য অল আমার মনে হয় যে ফার্টিলিটি যে সেন্টারগুলো আছে, এবং স্কিল, sincerity, everything is superior than, I think, superior than other labs. So that is why they feel for establishment of a new IVF lab and the OT. বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান ও কনসালট্যান্ট ডাক্তার হাসিনা আক্তার বলেন, অপারেশন থিয়েটার, 2টা ল্যাব, এমন আমার জানা মতে এটা কিন্তু একটা বিরাট জিনিস। এখন এটা আমরা করছি কারণ পেশেন্ট তাগিদে এবং সবার হচ্ছে বলেই। তো এটার জন্য আমি উপরওয়ালার কাছে আসলে কৃতজ্ঞতা জানাই। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও কনসালট্যান্ট ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করতে আমরা নতুন এই অপারেশন থিয়েটার চালু করেছি, যাতে সেবার দ্বার আরও উন্মুক্ত হয়। একটা উল্লেখযোগ্য সংখ্যক পেশেন্ট আমাদের এখানে আসেন, আমরাও চেষ্টা করি তাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। তার ফলশ্রুতিতে আমাদের লেভেল 4-এ যে আমাদের যে আইভিএফ ল্যাবটা আছে সেটা সংকুলান হচ্ছে না বলে আমরা এখন লেভেল 5-এ আবার নতুন করে আইভিএফ ল্যাব চালু করেছি, যাতে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা সার্ভিসটা দিতে পারি, আর একটু কমফোর্ট যেন দিতে পারি। ম্যাডাম যেটা বলেছেন এগুলো সত্য কথা। আমরা মানে আমার তো মনে হয় যে আমরা এই সেম প্রবলেমটা আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং লেভেল 3-4-তে যখন ছিল তখনও আমাদের এটা ছিল। এখন আমরা পুরো বিল্ডিংটা করছি, এখনও সেই প্রবলেমটা রয়ে গেছে। তার মানে হচ্ছে যে মানুষের আশা আমাদের প্রতি দিনকে দিন বাড়তেছে। সব মিলিয়ে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের দ্বিতীয় অপারেশন থিয়েটার উদ্বোধন দেশের স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও মানসম্মত সেবার সমন্বয়ে হাসপাতালটি রোগীদের জন্য নিরাপদ ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।